নমস্কার বন্ধুরা, অবসর ও আমিতে আপনাদের সবাইকে স্বাগত। চিকেনের আপনারা অনেক রেসিপি দেখেছেন, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করলে নিরাশ হবেন না। তাহলে আপনারা নিজেরাই দেখে নিন রেসিপিটি। কাশ্মীরি চিকেন বানাবার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 700 গ্রাম মতো চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি আর কিছুই দেব না। এবার চিকেনটাকে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবেই আমি আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। এবার আমি একটি সিক্রেট মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি তেজপাতা, মৌরি, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, 2টো লবঙ্গ, জয়িত্রী এবং এলাচ। এরপরই আমি সব মশলাগুলোকে ড্রাই রোস্ট করে বা শুকনো খোলায় ভেজে নেব। এটি আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এটি একটি গ্রাইন্ডারের সাহায্যে আমি একটি পাউডার তৈরি করে নেব। এবার ওভেনে একটি কড়াই নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, আর তার সাথে আমি অ্যাড করছি 1 চামচ ঘি। কাশ্মীরি ফুডে ঘি কিন্তু মাস্ট। ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি প্রায় 4টে মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ, যেটি আমি আগেই কেটে রেখেছিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। ঘিয়ের মধ্যে এই যে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে তার স্মেলটা জাস্ট অসাধারণ। পেঁয়াজটা একটু লাল লাল মতো ফ্রাই হয়ে গেছে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। রেসিপিটি খুবই সহজ, কিন্তু এর প্রতিটি স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট। আদা এবং রসুনের পেস্টটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ কেটে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং তেলটাও খানিকটা রিলিজ হয়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। একে একে সমস্ত চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনে কিন্তু আমি অন্য কোনো কিছুই অ্যাড করিনি, শুধু লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটাকে আমি সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এই সময়টা কিন্তু আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে রেখেছি। চিকেনটা একটু কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমি কাঁচা আলুগুলোই দিয়েছি, আলুগুলো আগে থেকে ফ্রাই করে রাখিনি। চিকেনের সঙ্গেই আলুগুলো কষানো হবে। তবে এই রান্নায় আলু কিন্তু অপশনাল, আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও এটি তৈরি করতে পারেন। চিকেনটা 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। মাংসটা যখন দইয়ের সঙ্গে কষানো হয় তখন একটু গ্রেভি হয়ে যাবে, কিন্তু কোনো মতেই এখানে জল ব্যবহার করবেন না। আরও 2 মিনিট মতো কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়োটা, এবং সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটি ঢাকা দিচ্ছি। মিনিট 5 পর আমি ঢাকা খুলে দিয়েছি। এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করে রেখেছিলাম। ঢাকা দেবার কারণে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর করেই কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও এসেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কারণ দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্যই এই চিনিটি দেওয়া। চিকেনটা
এবার একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি সামান্য একটু মশলা ধোয়া জলটা। ঝোলটা ফুটতে শুরু করেছে। এভাবে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে দিলেই রেডি কাশ্মীরি চিকেন। তাহলে দেখতেই পেলেন কতটা সিম্পল একটা রেসিপি। রিকোয়েস্ট করছি অন্তত একটি বারের জন্য এটি ট্রাই করার। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।